9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তারই অঙ্গ হিসেবে বুধবার কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভারত ছাড়ো আন্দোলন উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ভারতবর্ষ স্বাধীন হলেও বর্তমান শাসক দল আবারও ভারতবর্ষকে পরাধীনতায় ঠেলে দিচ্ছে। দেশের মানুষের কথা বলার অধিকার, দেশের মানুষের রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার এবং দেশের শান্তির সম্প্রীতি নানাভাবে বিঘ্নিত হয়ে চলছে। এর থেকে উত্তরণের জন্য আবারও জাতীয় কংগ্রেস পথে নেমেছে। মল্লিকার্জুন খাড়গেজি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। তাদের সংকল্প দেশকে তার সাংবিধানিক অধিকার এবং মানুষকে গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিতে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে সমগ্র দেশবাসীকে সামিল করবে বলে জানান তিনি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বর্তমানে এই দেশ আবার পরাধীনতার দিকেই বর্তমান শাসক দল তাদেরকে ঠেলে দিচ্ছে। দেশের মানুষের কথা বলার অধিকার, দেশের মানুষের রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার, দেশের মানুষের সর্বোপরি শান্তি এবং সম্প্রীতি আজকে নানাভাবে বিঘ্নিত হয়ে চলেছে। এর থেকে উত্তরণের জন্য আবার জাতীয় কংগ্রেস পথে নেমেছে। মল্লিকার্জুন খাড়গেজি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে আমরা দেশের সংবিধান এবং গণতন্ত্রের রক্ষার লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি। এই দিনে আমাদের সংকল্প, আমরা এই দেশকে তার সাংবিধানিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে সমগ্র দেশবাসীকে আমরা সামিল করব।